জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি। হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে, মির্জা ফখরুল। এদের তো ভোট নাইয়ে তো ভোট ওরা পেল কিভাবে, মির্জা আব্বাস। ঢাকা ৮-এর ফল নিয়ে উত্তেজনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আফরোজা আব্বাস ও এনসিপি নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের আস্থাই তার বিজয়ের সবচেয়ে বড় শক্তি। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন ছিল তাঁর বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। তবে সাধারণ মানুষের সমর্থন ও আস্থার কারণেই তিনি বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তার রাজনৈতিক অঙ্গীকার। এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলায় তার লক্ষ্য, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে এবং শত্রুর প্রতিও কোনো অবিচার করা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তিনি। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ঘোষিত ফল অনুযায়ী 2/3 বেশি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর মাধ্যমে প্রায় 2 দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি তারেক রহমানের নেতৃত্বে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে দলীয়ভাবে ঘোষণা দিয়েছে বিএনপি। তিনি ঢাকা -17 ও বগুড়া -6 এই দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয় অর্জন করেন। নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা মোট 213টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 8টি আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময় জামায়াতে ইসলামীর উত্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার ফল। তাঁর মতে বিগত 15 বছরের ফ্যাসিস্ট শাসন, গণতন্ত্র দমন এবং বিরোধী কণ্ঠ রোধের কারণেই উগ্রবাদের সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগের দমন পীড়ন ও বিরোধী রাজনীতি বন্ধ করে দেওয়াই এই পরিস্থিতির জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই উগ্রবাদকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি 2/3 বেশি আসনে জয় পেয়েছে, যা প্রমাণ করে জনগণ সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষেই অবস্থান নিয়েছে। নির্বাচনী সাফল্যের ব্যাখ্যায় বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার এবং দলের ঘোষিত 31 দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থনের কারণেই এই ভূমিধস বিজয় সম্ভব হয়েছে। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন ঢাকা -8 আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রতিপক্ষের এত ভোট পাওয়ার যৌক্তিকতা নিয়ে তার গুরুতর সন্দেহ রয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা -8 আসনে মির্জা আব্বাস 59,366 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারি পেয়েছেন 54,127 ভোট। প্রতিপক্ষের ভোট সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ভোটের আগেই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে।
তার দাবি সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে, যদিও কিভাবে তা করা হয়েছে তা পরে বুঝতে পেরেছেন। বিএনপির ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি আনন্দিত এবং দেশের মানুষও সন্তুষ্ট। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা ৮ আসনের ভোট গণনা ও ফল ঘোষণা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফল প্রকাশে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের বাইরে অবস্থান নেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এর অনুসারীরা। কার্যালয়ের ভেতরে এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি এর দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি কয়েকজন নেতা। কার্যালয়ের মূল ফটকের বাইরে বিএনপির নেতা কর্মীরা মির্জা আব্বাসের পক্ষে স্লোগান ও করতালি দেন এবং তাকে ঢাকা -৮ আসনের বিজয়ী ঘোষণা করে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেটের ভেতরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে সেখানে সেনা সদস্যরাও অবস্থান নেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা -৮ আসনের ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৩টির ফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬,৭৯০ ভোটার, এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি পেয়েছেন ১৫,৪৭০ ভোট। উত্তেজনার মধ্যেই রাত 11:15টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান আফরোজা আব্বাস। তিনি ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দীন আহমেদ চৌধুরী এর কক্ষে কয়েকজন নেতা কর্মীসহ অবস্থান নেন।